স্বনামধন্য পরিবারের বিশেষ করে আমার জ্যাঠা বজেন্দ্রলাল বড়ুয়া প্রয়াত জেঠিমা মল্লিকা রানী বড়ুয়ার প্রথম পুত্র, আমাদের সমাজের অহংকার, আমাদের সমাজের মধ্যমণি, যিনি আমাদের সমাজের নিবেদিত একজন সমাজকর্মী, শুধু আমাদের সমাজের নয়, রাঙ্গুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন বিহারের যিনি ধার্মিক উপাসক হিসেবে পরিচিত, পরম শ্রদ্ধেয় দাদা প্রয়াত সমীরণ বড়ুয়ার আজকে 6 মাসিক অষ্টপরীক্ষা সহ সঙ্গদান। এর আলোকে সর্বপ্রথমে এই পরিবারের যিনি রত্ন, পরম শ্রদ্ধেয় ধর্মালঙ্কার মহাস্তবীর, বর্তমান কানাডায় অবস্থানরত, ওনাকে শ্রদ্ধার সহিত বন্দনা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে পরিবারের শ্রদ্ধেয় দাদা সমীরণ বড়ুয়ার সহধর্মিণী শ্রদ্ধেয় বৌদি সঞ্জু বড়ুয়া এবং শ্রদ্ধেয় দাদা রঞ্জিত বড়ুয়ার সহধর্মিণী টটু বড়ুয়া, বাবু অজিত বড়ুয়ার সহধর্মিণী প্রভা বড়ুয়া, বাবু সুজিত বড়ুয়ার সহধর্মিণী রেনি বড়ুয়া, বাবু নোবেল বড়ুয়ার সহধর্মিণী মুন্না বড়ুয়া সহ শ্রদ্ধেয় দাদার 3 কন্যা, এক যিনি বুদ্ধ শাসনে বর্তমানে অবস্থানরত শ্রীলঙ্কায় অবস্থান করছেন, 3 কন্যার মধ্যে মুক্তা বড়ুয়া, সুপ্ত বড়ুয়া এবং বসুন্ধরা বড়ুয়া। সুমনা বংশ শ্রদ্ধেয় এই পরিবারের মুক্ত বড়ুয়া সন্তান আমার দাদার নাতি সুমনা বংশ ভিক্ষু মহোদয় ভিক্ষু এবং আমার শ্রদ্ধেয় দাদার বড় ছেলে যিনি বর্তমানে ওয়াশিংটন অবস্থান করছেন, শ্রদ্ধেয় সুমনা বংশ ভিক্ষু শ্রী চরণে বন্দনা করছি। এবং এই পরিবারের মঙ্গল সুখ কামনায় আজকের আমাদের রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, আঞ্চলিক সংঘনায়ক, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মাননীয় সহসভাপতি, আজকে সভার সভাপতি বদন্ত শ্রীমৎ শাসনরত্ন ধর্মসেন মহাস্তবীর মহোদয়কে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয়ে বন্দনা করছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকে সবার মাননীয় উদ্বোধক আমাদের পোমরা জ্ঞানগুর মৈত্রী বিহারের পরম পূজনীয় বিদেশনাচার্য, অত্তদ্বীপ আন্তর্জাতিক বিদেশ সম্ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়কে ধর্মাসনে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। ডলুসরে মহামণি বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত শ্রীমৎ রত্নপ্রিয় ভান থেকে ধর্মাসনে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে আমার শ্রদ্ধেয় দাদা সমীরণ বড়ুয়ার আরেকজন সন্তান, যিনি চাঁদগাঁও আবাসিক সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সহ অধ্যক্ষ, এই পরিবারের সন্তান, যাকে আমার দাদা নিজে লেখাপড়া করিয়েছেন, ভালোবেসেছেন, স্নেহ দিয়েছেন, মমতা দিয়েছেন, মায়ার বাঁধনে বেঁধে শ্রদ্ধেয় দাদা যাকে সবসময় পুত্র জ্ঞানে দেখতেন, এই পরিবারের সন্তান জয়রত্ন স্থবির বান থেকে ধর্মাসনে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। সাথে সাথে পোমরা জ্ঞানগুর মৈত্রী বিহারের আমাদের পরম শ্রদ্ধেয় ছোট বান্তে সুমনানন্দ ভান থেকে ধর্মাসনে আসন গ্রহণ করার জন্য বন্দনা জ্ঞাপন করছি। এবং অত্তদ্বীপ বিদেশ সম্ভাবনা কেন্দ্রের শ্রদ্ধেয় বান্তে প্রজ্ঞা মিত্র বান থেকেও আসন গ্রহণ করার জন্য বন্দনা করছি। এবং কুলকুরমাই সন্তর্মধ্য বিহারের শ্রদ্ধেয় বান্তে রুদ্র সেন বান থেকেও সুভদ্র সেন বান থেকেও ধর্মাসনে আসন গ্রহণ করার জন্য
সবিনয় বন্দনা করছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সদনের পূজারী, পরম শ্রদ্ধাবান দায়িক দায়িকা, এবারে সভাপতি ভান থেকে পরম শ্রদ্ধেয় শাসনরত্ন ধর্মসেন মহাস্তমী মহোদয়কে পুষ্পস্তবক অর্পণ করেন। এই পরিবারের শ্রদ্ধেয় সমীরণ দাদার বড় কন্যা জামাতা বাবু শিমল বড়ুয়া। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। সাধু 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 সাধু। আমাদের পরম পূজনীয় পোমরা জ্ঞানাঙ্কুর মৈত্রী বিহারের পরম শ্রদ্ধেয় বড়বান্তে বিদর্শনাচার্য আজকে সবার উদ্বোধক শাসনপ্রিয় মহাস্তবীরকে পুষ্প দিয়ে বরণ করে নেবেন। এই পরিবারের মামি, যিনি অনেক কষ্ট স্বীকার করে জয়নগর থেকে সব সময় আমার দাদার প্রতি শ্রদ্ধা রেখে ভালোবেসে আসেন, পুষ্পরানী বড়ুয়া। পুষ্পরানী বড়ুয়াকে ফুলের শ্রদ্ধেয় বাল থেকে ফুলের শুভেচ্ছা জানাবেন। আমি পুষ্পরানী বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় ডলুসুরি বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন শোরুম শ্রদ্ধেয় দাদা সমীরম বড়ুয়া ছোট কন্যা জামাতা রাহুল বড়ুয়া। রাহুল বড়ুয়া। রাহুল বড়ুয়া। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় চাঁদগাঁও সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের বিহারাধিপতি বদন্ত শ্রীমৎ জয়রত্ন বিক্ষু মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন। এই পরিবারের মেজ ছেলে রঞ্জিত বড়ুয়ার ছেলে দিগন বড়ুয়া। দিগন বড়ুয়া। এটা না সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় সুমনানন্দ বিক্ষু মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অজিত বড়ুয়ার কন্যা প্রেরণা বড়ুয়া। প্রেরণা বড়ুয়া। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় প্রজ্ঞা মিত্র বিক্ষু মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বসুন্ধরা বড়ুয়া। বসুন্ধরা বড়ুয়া। দাও দাও। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि शाश्वतं द्वितीयं हि बुद्धां वन्दामि धम्मां वन्दामि
Sanghang Vandami Aham Vandami Sangham Tatiyampi Buddhang Yogasha Vandamante Sangho Dharatena Gadan Sabbhang Aparadhang Kamatu Mevante Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Buddhang Saranang Gacchami Dhammam Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Dutiyampi Buddhang Saranang Gacchami Dutiyampi Buddhang Saranang Gacchami Dutiyampi Dhammam Saranang Gacchami Dutiyampi Dhammang Saranang Gacchami Dutiyampi Sanghang Saranang Gacchami Dutiyampi Sanghang Saranang Gacchami Tatiyampi Buddhang Saranang Gacchami Tatiyampi Buddhang Saranang Gacchami Tatiyampi Dhammam Saranang Gacchami Tatiyampi Dhammang Saranang Gacchami Tatiyampi Sanghang Saranang Gacchami Tatiyampi Sanghang Saranang Gacchami Tisarana Gavanang Sampurnang Amavante Anatipata Veramani Sikkhavadang Samadhiyami Anativada Vera Munisita Vadam Samadhiyami Adinadana Veramani Sikkhavadang Samadhiyami Adinnadana Vera Munisita Vadam Samadhiyami Kamesu Mikkadhara Veramani Sikkhavadang Samadhiyami Amedu Mika Sara Vera Munisita Vadam Samadhiyami Musavada Veramani Sikkhavadang Samadhiyami Musavada Vera Munisita Vadam Samadhiyami Suramerya Majja Pamadattana Veramani Sikkhavadang Samadhiyami Sura Vera Majja Mudattana Vera Munisita Vadam Samadhiyami Sadimang Tisarana Saddhingi Pandulang Dhammang Sadukang Rakitang Kattua Apamadena Sampade Sabbang Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Yaksano Bhavato Yakkane Vadacchenti Vingsanang Yamicavanu Janto Ratindeva Vatisuto Sapapang Kinsinavatvati Evamadi Gunu Vetang Paritaro Sayapaki Sutasavindu Nasa Kuddang Samachari Kinsiyena Vyuparipavadiya Sukeno Vakmeno Hunto Zambidatta Bhavanto Sugitatta Eke Sivana Bhutatita Savata Varavana Vasesa Digave Mahanta Va Majjime Rasakano Katula Nita Vaye Vayadita Ye Sadhure Vasanti Avidure Duta va sambhave seva sambidatta bhavantu sukhidatta Napa ruparang subhita nasimaye sagatta dhinam kinchit Vyarosha navadega sanya nayamaya sadukamisya Mataya taniyang bhuttang ayu sayeka bhuttamanu rakke Evampi sambhavute somana Mettanta sambhalu kasming manasang vavevarimana Utanga dosati anta sambhadang aviramasvattam Chittang sarang nisannu vasayano ayevatasa vigatamiddhu Etang sadhu Sadhu Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Manu Pubbha Khamudhamma Manusiddha Manumaya Manasasi Pasanni
कायेन वचति भा करोति वा ततुनं सुखमन्येति सयवायानुपाहिनी एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलान्ति साधु साधु আজকে রাঙ্গুনিয়াস্থ পোমরা গ্রামের একটি ঐতিহ্যবাহী পরিবার ভজেন্দ্র মল্লিকা পরিবার, সেই পরিবারের প্রথম সন্তান প্রয়াত আমার ধর্মপিতা বাবু সমীরণ বড়ুয়া, ওনার 6 মাস অন্তর যে পুণ্যকর্ম সেটাকে কেন্দ্র করে অষ্টপরিষ্কার তথা সঙ্গদান অনুষ্ঠান আপনারা সম্পাদন করতে যাচ্ছেন। উক্ত মহতি পূর্ণময় অনুষ্ঠানে যিনি সভাপতি হিসাবে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির মাননীয় সভাপতি কুলগুরুমায় ধর্মোদয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ বর্ষিয়ান সংঘ মনীষা পরম শ্রদ্ধেয় ভদন্ত ধর্মসেন মহাস্তবীর মহোদয়, আমি ভান্তের শ্রীচরণে আমার প্রণতি নিবেদন করছি এবং আজকের এই অনুষ্ঠানে যিনি ধর্মাসনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন পোমরা জ্ঞানাঙ্কুর মৈত্রী বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, আত্মাদীপ মেডিটেশন সেন্টারের সুযোগ্য পরিচালক এবং অধ্যক্ষ, বাংলাদেশের একজন খ্যাতিমান বিদর্শন প্রশিক্ষক, আমার শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় অদন্ত শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়, আমি ভান্তের প্রতি আমার বন্দনা জ্ঞাপন করছি। উন্নতর পুণ্যক্ষেত্র মাননীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা এবং উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা এবং আমার সকল জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি আমার মৈত্রীপূর্ণ পুণ্যদান এবং আজকে যাকে করে এই পুণ্যময় অনুষ্ঠান আপনারা সম্পাদন করতে যাচ্ছেন আমার ধর্মপিতা প্রয়াত বাবু সমীরণ বড়ুয়ার প্রতি আমার পুণ্যদান করছি। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু শ্রদ্ধাবান উপাসক উপাসিকা এবং জ্ঞাতিগণ, আমি দেশনার প্রারম্ভে একটি গাথা ভাষণ করেছি। সেই গাথার তাৎপর্য অনুসারে আমি কিছু কথা বলবো। ধর্মদেশনা যেটা বুদ্ধির ধর্মের দর্শনের আলোকে সেই কথাগুলো আমি বলতে চাইব। তো আজকে সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার জ্ঞাতিগণ সকলকে দেখতে পেয়ে ভালোই লাগছে। সকলের সাথে অনেক দিনের যে দেখা সাক্ষাৎ, এটা মানুষকে আসলে আন্দোলিত করে যে আমরা জ্ঞাতিগণ যদি একত্রিত হই তো সেটা মানুষের একটা বিশেষ ভালো লাগা কাজ করে। তো এই ভালো লাগার সাথে পুণ্যের কিন্তু বিশেষ একটা পার্থক্য নাই, একটা বিশেষ সম্পর্ক আছে। ভালো লাগার সাথে পুণ্যের একটা সম্পর্ক আছে। আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলে, তো এখানে যদি ভালো লাগা না থাকে তাহলে কিন্তু হবে না, ভালো লাগাটা থাকতে হবে। এই যে পুণ্যকর্ম, আমরা বিহারে যাই, আমরা কোনো ধর্ম অনুষ্ঠানে যাই, ধর্ম অনুষ্ঠানে যাওয়ার পূর্বশর্ত হচ্ছে মনটাকে ভালো রাখা। হ্যাঁ, আমরা ধর্ম অনুষ্ঠানে যাই না, আমরা এখন তো বড়ুয়ারা এখন কি এই মাসটা চিবরদান মাস চলছে, প্রতিনিয়ত আমরা চিবরদানে যাচ্ছি, এই বিহার থেকে ওই বিহারে ছুটে যাচ্ছি, ওখানে থেকে ওখানে যাচ্ছি, কিন্তু যাচ্ছি ঠিক আছে, এই যাওয়ার পেছনের কারণগুলো এবং এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারতেছি এটা যদি আমরা অনুশীলন করতে না পারি, বিশেষ করে অনুধাবন করতে না পারি, তাহলে কিন্তু আমরা যাওয়াটা বৃথায় পর্যবেসিত হয়ে যাবে। তো এই জন্য আসলে মনের কথাটা আমি একটু আগে বলেছি, মানে মনের গাথাটা বৌদ্ধ, এটা ধর্মপথে প্রথম গাথা, দ্বিতীয় গাথা বুদ্ধ এটা ধর্মপদের মধ্যে উল্লেখ করেছেন যে মনটাকে ভালো রাখা, যে মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী। আমরা যে কর্ম করি না, যে ধর্ম অনুশীলন করি না, এই ধর্মের পূর্বগামী হচ্ছে পূর্বের উত্তরসূরি, যেটাকে বলছে সেটা হচ্ছে মন। মন হচ্ছে প্রধান। যারা ভালো মনে কুশল মনে কোনো কাজ বা চিন্তা করে সুখ তার ছায়ার ন্যায় অনুগামী হয়। আপনি যদি কুশল মনে, কুশলযুক্ত মনে, ভালো মনে কোনো কাজ করেন, বুদ্ধ বলছেন সুখ তার
ছায়া, আমাদের কায়ার পিছে যেমন ছায়া থাকে না, এই ছায়ার ন্যায় সুখ তার অনুগামী হয়, মানে তার পিছে পিছে থাকে। তো এই জন্যই আসলে আমি প্রথমে বলেছি ধর্ম করার পূর্ব শর্ত হচ্ছে মনের উন্নতি, মনের উন্নতি সাধন। এটা যদি আমরা করতে না পারি তাহলে ধর্মের স্বাদটা আমরা পুরোপুরি কখনো রস আস্বাদন করতে পারবো না। বৌদ্ধ ধর্ম তো একদমই পারবো না। বৌদ্ধ ধর্ম এখানে ঐশ্বরিক কোনো বিষয়ের প্রতি স্থান এত বুদ্ধ দেয়নি। আধ্যাত্মিকতার স্থান থাকলেও সেটাকে বুদ্ধ কি খুব বেশি নগণ্য হিসেবে দেখেছেন। হ্যাঁ, তো সবচেয়ে বেশি বুদ্ধ যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে কর্ম। কর্ম মানে ধর্মের মনের সাথে সম্পর্কযুক্ত। আপনি কর্ম করবেন সেটা অবশ্যই মনের সাথে সম্পর্কযুক্ত। আজকের এই অনুষ্ঠান, আজকের এই পুণ্যকর্ম বা আজকের এই দানীয় কর্ম যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু মনের সাথে সম্পর্কযুক্ত। সম্পর্ক না থাকলে আপনি এই ফলটাও লাভ করা মানে কখনো আসলে হবে না যদি সম্পর্কটা না থাকে। সম্পর্ক কীরকম সম্পর্ক আপনারা এখন ভান্তে বলতে পারেন যে ভান্তে সম্পর্কটা আসলে কীরকম। সম্পর্কটা বুদ্ধ চেতনার উপর ছেড়ে দিয়েছেন। এই যে আজকের অনুষ্ঠানের সম্পর্কের কথা আমি বলছি, মনের সম্পর্ক। বুদ্ধ বলছেন যে কোনো পুণ্যকর্ম সম্পাদন করার পূর্বে একটা চেতন থাকে, পূর্বে একটা চেতনা থাকে, বর্তমান একটা চেতনা থাকে এবং পরে একটা চেতনা থাকে। চেতনা মানে মনের সম্পর্ক, চেতনা মানে আমরা বুঝতে পারছি মন আর কি। এই মনের একটা অবস্থান থাকে, মানে তিনটা অবস্থান থাকে, যেটা বলে পূর্ব একটা অবস্থান থাকে, যখন এই অনুষ্ঠান করার সময় একটা অবস্থান থাকে, আবার পরে একটা অবস্থান থাকে। সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে যদি একটু করে আমি বলি তাহলে এই ধরেন এই পুণ্যকর্মটা, এখান থেকে যে আপনারা সকলে আজকে উপস্থিত হয়েছেন, এত যে আয়োজন, ভান্তেদেরকে ফাং করা, তারপর জ্ঞাতিগণকে নিমন্ত্রণ করা, এত দানীয় সামগ্রী থেকে শুরু করে এত কিছুর যে আয়োজন, এগুলো কিন্তু অনেক আগে থেকেই না, অনেক আগে থেকেই পরিকল্পনা যে আমরা এই অনুষ্ঠান এভাবে করব, এতজন ভান থেকে ফাং করব, এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে। এগুলো কিন্তু পূর্বের একটা চেতনা। এই চেতনাটা যখনই আমার উৎপন্ন হয়েছে, এটা কিন্তু ভালো চেতনা, কুশল চেতনা। এই কুশল চেতনাটা যখনই আমার উৎপন্ন হয়েছে তখন কিন্তু আমার মনে পুণ্যটা উদ্ভাসিত হয়েছে, পুণ্যের একটা কর্ম। ভালো যে চেতনা যেখানে উৎপন্ন হয় সেখানে কিন্তু পুণ্য উৎপন্ন হয় না। ভালো কাজ করা, ভালো চিন্তা করা। ত্যাগ মানে কিন্তু শুধু দানীয় ত্যাগ না, ত্যাগ মানে কিন্তু মনের কুলসতা যা আছে সেটাও ত্যাগ করা। আমি এই জন্যই বলছি মনের কথাটা, যে এই চেতনাটা কিন্তু পূর্ব থেকে উৎপন্ন হয়েছে, পূর্ব ভালো চেতনা উৎপন্ন হয়েছে, যে ভালো চেতনার মাধ্যমেই আমরা এই কর্মটা সম্পাদন করবো। এটাকে